আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ। আমরা জানবো যারা নামাজ ছেড়ে দেই, অর্থাৎ নামাজ পরিত্যাগকারীর কি শাস্তি হবে। আপনারা সকলেই ভিডিওটি দেখবেন, ধৈর্য সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে আপনি এমন কিছু জানতে পারবেন, হয়তো যে জিনিসটা জানার মাধ্যমে আপনার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আসলে আমরা শুরু করি। নামাজ হলো ইসলামের অন্যতম একটি বিধান। আমরা সকলেই মুসলমান দাবি করি, আর ইসলামের মৌলিক যে ভিত্তি, এর ভিতর প্রথম তো ইমান, ইমানের পরে যে অন্যতম বিধান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর ফরজ করেছেন, সেটা হলো গিয়ে নামাজ। এই নামাজ যারা পড়বে তাদের যেমন অনেক উপকার আছে, অনেক ফজিলত আছে, অনুরূপভাবে যারা নামাজ ছেড়ে দিবে, নামাজ ত্যাগ করবে, তাদেরও অনেক শাস্তি আছে। এখন এই শাস্তি সংক্রান্ত আমরা কিছু জানবো যে আসলে তাদের কি শাস্তি আছে। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরাচরিত স্বভাব ছিল ফজরের নামাজ আদায় করে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে একটু বসতেন, এরপরে জিজ্ঞেস করতেন আজকে রাত্রে কে কি কোনো স্বপ্ন দেখেছে কিনা, কি দেখেছে ইত্যাদি বিষয়ে আলোচনা হতো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কি আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা বা কি দেখেছো? সাহাবায়ে কেরাম যার যার মতো করে উত্তর দিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বললেন আজকে রাত্রে আমি একটি স্বপ্ন দেখেছি। আর প্রিয় ভাইরা, জেনে রাখবেন নবীদের স্বপ্ন কিন্তু ওহী। সুবহানাল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আজকে স্বপ্নে দেখেছি যে দুইজন ব্যক্তি আমার কাছে এসেছে, আমার কাছে আসার পরে আমাকে নিয়ে তারা যাইতেছিল, আমিও তাদের সাথে চলতেছিলাম। যেতে 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 হঠাৎ করে অনেক দূর যাওয়ার পরে দেখি একটি পাহাড়। এই পাহাড়ের পাশেই দেখি এক ব্যক্তি চিত হয়ে শোয়া, আর এক ব্যক্তি পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে বড় একটা পাথর। ওই চিত হয়ে শোয়া ব্যক্তিকে দাঁড়ানো ব্যক্তি পাথর মারতেছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হচ্ছে। এরপরে আবার ওই পাথরটা অনেক দূর সরে যাচ্ছে, আবার তার